আসসালামু আলাইকুম। পোল্ট্রি টিপসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে দেশি মুরগির জীবাণু নিয়ে। আসলে দেশি মুরগির বেশিরভাগ যে রোগটি হয়ে থাকে তা হচ্ছে জীবাণু। এই রোগের নাম হচ্ছে মূলত রানীক্ষেত, কিন্তু আমরা অনেকেই জীবাণু রোগ হিসেবে চিনে থাকি। এই রোগটি হলে দেশি মুরগির সাধারণত পায়খানা সাদা এবং সবুজ হয়ে থাকে এবং এরা একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে ঝিমাতে থাকে। এরা কোনো খাবার খায় না, বরং সারাদিন পানি খায়, যার ফলে এরা আরও অসুস্থ হয়ে যায় এবং 2-3 দিন ঝিমানোর ফলে এরা মারা যায়। অনেকেই তাদের মুরগিগুলোকে এভাবে হারিয়েছে। তারা ঠিক হয়তো জানে না যে মুরগিগুলোকে কীভাবে সুস্থ করা যায় অথবা মুরগিগুলোকে সুস্থ করার জন্য কী ওষুধ লাগে। এই জন্যই আজকে আমার এই ভিডিও। মুরগিগুলো জীবাণুর ফলে খাবার খায় না, যার কারণে এরা আরও অসুস্থ হয়ে যায়। তাই আপনাদের প্রধান যে কাজটি থাকবে মুরগি সুস্থ করার জন্য, মুরগিগুলোকে পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়ানো। কারণ এদের শরীরে যদি খাবার না থাকে তাহলে এরা শক্তি পায় না, আর শক্তি না পাওয়ার কারণে এরা আরও অসুস্থ হয়ে মারা যায়। তাই এদেরকে যদি আপনি ভালো মতো খাওয়ান এবং তারপরে যদি আপনি ওষুধের কার্যক্রমটি চালান, তাহলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হবে। এবার আসা যাক ওষুধের কথা নিয়ে। ওষুধ কিন্তু অনেক রকম আছে, কিন্তু আপনার মুরগিকে আপনি সঠিক যে ওষুধ, ওই ওষুধটি খাওয়ানোর চেষ্টা করবেন। আমি আপনাদেরকে একটি ওষুধের নাম বলছি, যে ওষুধটি আমার অনেক উপকার করেছে। সত্যি বলতে এই ওষুধের কাজটি অসাধারণ। এই ওষুধের নামটি হচ্ছে রেনামাইসিন। রেনামাইসিন ট্যাবলেট কিংবা পাউডারও পাওয়া যায়। যদি আপনার মুরগিগুলো স্বল্প সংখ্যক থাকে তাহলে আপনি ট্যাবলেট আনবেন, আর যদি অধিক হারে মুরগি থাকে তাহলে আপনি পাউডার আনবেন। পাউডার প্রতি 1 গ্রাম 2 লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন, আর ট্যাবলেটগুলো প্রতিটি বয়স্ক মুরগির জন্য 1 পিস এবং প্রতিটি মধ্যবয়সীগুলোকে অর্ধেক এবং সবচেয়ে ছোট কিংবা 0 থেকে 1 মাস যারা, ওদেরকে 4 ভাগের 1 ভাগ ওষুধ খাওয়াবেন। এভাবে সঠিক নিয়মে টানা 3 দিন মুরগিগুলোকে ওষুধ খাওয়াবেন, ইনশাল্লাহ মুরগিগুলো সুস্থ হবে। এরকম নতুন নতুন তথ্য পেতে আমাদের পোল্ট্রি টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো এটাই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।